আচ্ছা, আজকে একটা মজার টিউটোরিয়াল শেখাবো। সেটা হলো আপনারা অনেকেই বলেছেন যে আমি তো ডেভেলপার না। সো ডেভেলপার না হয়ে কি আমি Shopify ডেভেলপার বা Shopify থিম ডেভেলপমেন্ট করতে পারবো কিনা? সো আপনাদের জন্য আজকে সুখবর। আমি আজকে ChatGPT ইউজ করে কিভাবে Shopify সেকশন ডেভেলপ করা যায় এবং কিভাবে সেকশন ডেভেলপার হওয়া যায় এটা আপনাদেরকে শেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আপনারা যারা আমার প্রিমিয়াম কোর্সটা কিনতে চাচ্ছেন Shopify অ্যাডভান্স কোর্স এবং আমার সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশন নিতে চাচ্ছেন তারা কিন্তু অলরেডি 40% ডিসকাউন্টে মাত্র 3499 টাকায় কোর্সটা এনরোল করে ফেলতে পারেন। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। আমি শপিফাই থিমে চলে যাব। শপিফাইয়ের অ্যাডমিন ড্যাশবোর্ড, এরপরে আমরা এখানে এসে আমরা যে লাইভ থিমটা আছে এখানে ধরেন আমরা এডিট কোডে চলে যাব। এরপর আমরা সেকশনস যে জায়গাটা আছে ওইটা বের করব। সো সেকশনস, এখন ধরেন আমরা একটা যে কোনো র্যান্ডম একটা সেকশন, ধরেন এই জিনিসটা, এই সেকশনটা আমরা কপি পেস্ট করে দিব ChatGPT-কে। এবং আমরা কিন্তু ChatGPT-তে আগে আমাদের chatgpt.com-এ লগ ইন করে নিতে হবে, তারপর অ্যাকাউন্ট খুলে তারপর আমরা এখানে কপি পেস্ট করলাম। সো এখন আমরা ChatGPT-তে একটা প্রম্পট লিখব, হেই দিস ইজ এ Shopify section. Based on this section, with the correct width of the container as this one, can you make me a section called custom announcement bar? যেটা আমরা যে বারটা আমরা টপ ওয়েবসাইটের টপে দেখি এবং সেখানে কোনো ডিসকাউন্ট মানে অফার থাকতে পারে বা কোনো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। কাস্টম অ্যানাউন্সমেন্ট বার উইথ সীমা সেটিংস। সীমা সেটিংসটা হলো যেই সেটিংসগুলো আপনি থিম কাস্টমাইজার থেকে চেঞ্জ করতে পারবেন। ফর অ্যাডিং দ্য টেক্সট টু শো, অলসো ব্যাকগ্রাউন্ড কালার, text color, and I think that's all. Okay. And maybe padding. ওকে, সো আমরা এটা দিয়ে আমরা প্রম্পটটা দিলাম, দেখা যাক এখন শপিফাই কি জেনারেট করে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি শপিফাই কোড জেনারেট করছে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের জন্য। এবং শপিফাইয়ের কোডগুলো আপনারা যারা অলরেডি শপিফাই নিয়ে আইডিয়া আছে জানেন যে লিকুইড, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই কয়টার মাধ্যমেই হয়। এবং এখানে যে লাস্ট যে সীমা লেখা যে জায়গাটা আছে এখানে কিন্তু শপিফাই এই যেই থিম কাস্টমাইজারে আমরা এখন আছি সেই থিম কাস্টমাইজারের যে সীমা সেটিংস, এই যে এখানে লেখা ফার্স্ট ইমেজ আপলোড করার জায়গা, সেকেন্ড ইমেজ, ব্যানার হাইট, এগুলো কিন্তু এই সীমা সেটিংস যে কোড সেখান থেকেই আসে। দেখেন আপনি ফিচার্ড কালেকশনের জন্য আমরা যদি এখানে ফিচার্ড কালেকশন আসলে ইউজ করছি কিনা আমরা দেখি, আমরা ইউজ করছি। এই যে আমরা কিন্তু ফিচার্ড কালেকশন হিসাবে টপ সেলিং প্রোডাক্টস ইউজ করছি এবং সেখানে অল প্রোডাক্টস দেখাচ্ছি। এই সেটিংস যেগুলো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু ওই সীমা সেটিংসের কোড থেকেই আসছে। যাই হোক, আমরা এখন কি করব, এখানে গিয়ে থিম কোডের এখানে অ্যাড এ নিউ সেকশন দিব। অ্যাড এ নিউ সেকশন দেওয়ার পরে এখানে আমরা লিখতে পারি যে কাস্টম অ্যানাউন্সমেন্ট বার ডট লিকুইড, নেম ইট। ওকে, আমরা দেখছি যে ইল্লিগাল ক্যারেক্টার আছে এখানে, আই থিঙ্ক কাস্টম কথাটা লেখা যাবে না। সো আমরা জাস্ট লিখলাম যে অ্যানাউন্সমেন্ট বার কাস্টম ডট লিকুইড, ঠিক আছে। আপনি যে কোনো নেমই দিতে পারবেন না, আপনার একটা ফরম্যাট মেনটেন করতে হবে। দেখেন এখানে ফিচার ড্যাশ কালেকশন, এরকম অ্যানাউন্সমেন্ট ড্যাশ বার কাস্টম। সো এটা হচ্ছে, এবার আমরা ChatGPT-তে যে কোডটা জেনারেট করেছে এটা আমরা এখানে কপি করে নেব এবং দেখি কেমন দেখাচ্ছে। যদি ভালো না লাগে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। সো আমরা এখানে কপি পেস্ট করে দিলাম, Ctrl+C Ctrl+V ফর উইন্ডোজ। এরপরে আমরা থিম কাস্টমাইজার যে জায়গাটা সেখানে রিফ্রেশ করব। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি এখানে একটা অ্যানাউন্সমেন্ট বার আছে, কিন্তু এটা আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা না। আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা আমাদের এখানে অ্যাড করতে হবে। সো অ্যাড সেকশনে যাই,
অ্যাড সেকশনে গিয়ে আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা বের করব। কাস্টম অ্যানাউন্সমেন্ট বার। হ্যাঁ, এই যে কাস্টম অ্যানাউন্সমেন্ট বারটা, এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা আমরা এখন টপে নিয়ে আসব। এবং আমাদের কাস্টম অ্যানাউন্সমেন্ট বারটা আসলে এই যে মেনুর উপরে হওয়া উচিত ছিল, বাট সিন্স এটা মানে আমরা ওই যে হেডার টাইপ চুজ করিনি, এই জন্য এটা বডি ট্যাগের মধ্যে দেখাচ্ছে, বাট ওটা আমরা চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। এখন এই যে ইওর অ্যানাউন্সমেন্ট গোজ হিয়ার, এইটা যেহেতু এখানে লেখা, আমরা এই যে সীমা ট্যাগ এখানে অ্যাড করেছি, ইওর অ্যানাউন্সমেন্ট টাইপ টেক্সট, অ্যানাউন্সমেন্ট টেক্সট, এবং এইটা এই যে কোডের মধ্যে দিয়ে যে দেখাচ্ছে একটা পি টাইপ HTML-এ, সো এটাই কিন্তু এখানে চলে এসেছে ডিফল্ট, ইওর অ্যানাউন্সমেন্ট গোজ হিয়ার, আপনারা কোডে দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, যে স্টোর ওয়াইড ডিসকাউন্ট 40%, ওকে। দেন মেবি ইউ ক্যান চেঞ্জ দ্য কালার। আপনি এখানে এই যে টেক্সটের কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন। আপনি দেখেন এখানে আমি লাল দিয়েছি দেখে টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও এভাবে চেঞ্জ করে দিতে পারেন। আপনি আর একটু ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, এবং ইউজ করার পরে এটা কিন্তু এখানে চলে এসেছে, এবং আপনি এখন এটাকে সেভ করলে কিন্তু অ্যানাউন্সমেন্ট বারটা সেভ হয়ে গেল। আমাদের এই সেকশনটা আসলে আমাদের হেডার, যে মেইন হেডার, যে মেনু লোগো দেখা যাচ্ছে, এটার উপরে হওয়া উচিত, রাইট? এটা তো হেডার নিচে হওয়া উচিত না। এটা আমাদের ডিফল্ট অ্যানাউন্সমেন্ট বার, বাট আমরা তো এই কাস্টম অ্যানাউন্সমেন্ট বারটা বানিয়েছি যেটা আমাদের হেডারের উপরে দেখানো উচিত, এবং আমরা এখানে প্যাডিংটা চেঞ্জ করে দিলাম, দেখি এখানে কোনো চেঞ্জ হয় কি না। এবং আমাদের কিছু টেক্সটে সমস্যা আছে, যেমন আমরা টেক্সটটা অ্যাকচুয়ালি সেন্টারে দেখাতে চাই, আরও অনেক কিছু, বাট আমরা আগে হেডারটা আগে জায়গা মতো আনি। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি থিম ডট লিকুইডে আসবেন। থিম ডট লিকুইডে এসে আপনি হেডার সার্চ দিবেন, এখানে হেডার আছে, সেকশন হেডার। সো এই জায়গাটার উপরে অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের কাস্টম অ্যানাউন্সমেন্ট বার হেডারটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু সেটা চলে আসবে। সো আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা নাম দিব অ্যানাউন্সমেন্ট ড্যাশ বার কাস্টম, যে নামটা আপনারা দিবেন আপনার সেকশনে সেটা নামটা দিবেন। এবার কিন্তু আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা আমাদের নতুন অ্যানাউন্সমেন্ট বারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এই আগের যে অ্যানাউন্সমেন্ট বার যেটা অ্যাড করেছিলাম এটা বাদ দিয়ে দিই। আমরা এখন এটা সেভ করি, এবং আমরা এখানে আবার চেঞ্জগুলো নিয়ে আসি। এখানে আমরা লিখি স্টোর ওয়াইড 40% ডিসকাউন্ট অন শপিফাই কোর্স, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এবং আসলেই কিন্তু স্টোর ওয়াইড 40% ডিসকাউন্ট চলছে শপিফাই কোর্সে। সো আপনারা যারা এখনও এনরোল করেননি, এনরোল করে নিতে পারেন। যাই হোক, আমরা ব্যাক টু বিজনেস। আমরা এটার কালারটা হয়তো চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড অলসো টেক্সট কালার চেঞ্জ করে দিলাম, অ্যান্ড লেটস সি হাউ ইট হ্যাপেন্স। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা এখনও চেঞ্জ হয়নি। লেটস সি কোন কালারটা দেওয়া যায়। আমরা একটা লাইট কালার বা একটু গাঢ় কালার দিতে পারি, এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে কিন্তু আমরা এই যে সেভ করলাম, এবং টেক্সট কালারটা যেহেতু সুন্দর দেখাচ্ছে না, আমরা এটাকে সাদা করে দিতে পারি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট কালার এবং টেক্সটটা চেঞ্জ হয়েছে, এবং সব কিছুই চেঞ্জ হয়েছে মোটামুটি ভালোভাবেই। এবার আমরা দেখি প্যাডিং চেঞ্জ হয় কি না। প্যাডিংটা আসলে চেঞ্জ হচ্ছে না, সো এটা দেখতে হবে। এবং টেক্সটটা আসলে এরকম বাম দিকে না থাকে, এটা সেন্টার মিডলে থাকা ভালো। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এই যে আমাদের অ্যানাউন্সমেন্ট বার কাস্টমের কোডটা আবার নিতে পারি, এবং শপিফাইকে বলতে পারি যে প্লিজ সেন্টার দ্য মেইন পি টেক্সট in the middle with proper padding on top and bottom. Let's see. ওকে, শপিফাই লিখছে যে টু সেন্টার দ্য মেইন পি টেক্সট ইন দ্য মিডল উইথ প্রপার প্যাডিং অন টপ অ্যান্ড বটম, ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য CSS টু ইনক্লুড text align center for the announcement bar text class.
সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাকে অ্যানাউন্সমেন্ট বা টেক্সট ক্লাসের স্টাইলিংটা এখানে আপডেট করে দিয়েছে। আমরা চাইলে জাস্ট শুধু এই পার্টটুকু কপি করে আমরা আমাদের কোডের মধ্যে পেস্ট করে দিব, জাস্ট সিএসএস পার্টটা, যেহেতু এটাই শুধু চেঞ্জ করার দরকার হবে। সো আমরা চেঞ্জ করে দিলাম। এবার আমরা প্রিভিউ করি যেটা কেমন দেখাচ্ছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শপিফাইয়ের যে অ্যানাউন্সমেন্ট বারটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। আপনি চাইলে আরও কিছু চেঞ্জ করতে পারেন চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে, অথবা আপনি চাইলে এখানে ইন্সপেক্ট করতে পারেন এই এলিমেন্টটা। ইন্সপেক্ট করে আপনি কিন্তু এখানে এই এলিমেন্টটাকে ইন্সপেক্ট করার পরে এখানে দেখতে পাবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু প্যাডিংটা বেশি। আপনি কিন্তু চাইলে এখানে প্যাডিংটা মার্জিন অটো করে দিতে পারেন। মার্জিন অটো করে দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্ট বার আন্ডারস্কোর টেক্সট ক্লাসের প্যাডিংটা ঠিক হয়ে গেছে। এবং এই যে চেঞ্জটা আমি করলাম, এটা আপনাদেরকে আগেও হয়তো আমি আমার ক্লাসে দেখিয়েছি। সেটা হলো, আপনি যে এই চেঞ্জটা করলেন, এই চেঞ্জটা, এই যে মার্জিন অটো, এটা আপনি আপনার কোডের মধ্যে ইনক্লুড করে দিবেন। এই যে এভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের চেঞ্জটা হয়ে গেছে, এবং মোবাইল বা ডেস্কটপ সব কিছুতেই কিন্তু এই চেঞ্জটাই আমরা দেখতে পাবো। সো দ্যাটস হাউ ইউ মেক এ অ্যানাউন্সমেন্ট বার সেকশন এবং এনি সেকশন উইথ চ্যাট জিপিটি।